জয়গুরু। সৎসঙ্গ আশ্রমে এক দাদা ছিলেন, নাম তার ভোলা। পৃথিবীতে কেউ না থাকায় ঠাকুর তাকে আশ্রমে আশ্রয় দিয়েছেন। ঠাকুরের খুব দরপদসেবক ছিলেন। ঠাকুরের কোন সময় কি প্রয়োজন হতো কিছু কিছু দেখাশোনা করতেন। অনেক দিন পর শ্রী ঠাকুর তাকে একটা বিয়ে করালেন, পাশে একটি বাড়ি করে দিলেন। সে তার দাম্পত্য জীবন সেখানে খুব ভালো চলছে। অনেক দিন পরে তার বউয়ের বেশি অসুখ হলো, ডাক্তার দেখানো হলো। শ্রী ঠাকুরের কাছে প্রণাম করে ঠাকুরকে বলেছেন যে ঠাকুর, বউয়ের বেশি অসুস্থ, যে তার খাওয়া দাওয়া কমে গেছে, সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে, সে ভালো হচ্ছে না। ঠাকুর কিছুই বলেননি। তারপর দিন আবার শ্রী ঠাকুরের কাছে প্রণাম করে ঠাকুরকে বলছেন যে ঠাকুর, বউর বেশি অসুস্থ, তাকে ডাক্তার দেখানো হলো, ডাক্তার বদনালো হলো, সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে, খাওয়া দাওয়া করছে না। ঠাকুর সেদিনও কিছু বলেননি। চলে এলেন বাড়িতে, বউয়ের সেবা করছেন। দ্বিতীয় ডাক্তার কিছু করতেই পারেনি, সে একদম দুর্বল হয়ে পড়েছেন, বিছানা থেকে উঠতে পারছে না, বিছানায় লেগে গেছে, তার খাওয়া দাওয়া হয় না, সে এখন কথা বলতে পারে না। তারপর দিনও শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলেছেন, ঠাকুর কিছুই বলেননি। তারপর দিন হাউ মাউ করে কাঁদছে, বউ আর কথা বলে না, নড়াচড়া করে না। সেই ঠাকুরকে বলার জন্য আশ্রমের দিকে যাচ্ছেন। যাওয়ার পথে রমেশদার সাথে দেখা হলো, আনন্দবাজারের মহাপরিচালক রমেশদা। রমেশদাকে বলেছেন যে ঠাকুরকে বলেছি বউয়ের বেশি অসুস্থ, সে তো এখন পৃথিবীতে নেই, সেই মরে গেছে। তখন রমেশদা বলেছেন, এই যে ঠাকুরের লীলা টিলা কিছু হবে আর কি। সে আশ্রমে গেলেন। যাওয়ার আগে রমেশদাকে বলছেন একটা খাটিয়া তৈরি করার জন্য তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। তো ঠাকুরকে প্রণাম করতে ঠাকুর জিজ্ঞাসা করলেন যে ভোলা, তোর বউ কেমন আছে? সে হাউ মাউ করে কেঁদে বলছেন যে ঠাকুর আর নেই, সেই মরে গেছে। ঠাকুর বলছেন, মরে গেছে? খুব ভালোই হয়েছে। সেদিনের কথা তাকে অনেক পীড়া দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, মরে গেছে, ভালো হয়েছে। ঠাকুর বলেছেন এ কথা। সে আরও কান্নায় ভেঙে পড়ে। সে একদম ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে এলেন। ওইদিকে রমেশদাকে বলেছেন খাটিয়া তৈরি করার জন্য, সে দৌড়ে বাড়ি এলেন। বাড়ি এসে দেখে বিছানায় কেউ নেই। কিরে, মৃতদেহ গেল কোথায়? আমার বউ গেল কোথায়? সে চিৎকার করছে, বউ তুমি কোথায়? এখানে তো তুমি ছিলে। তখন বউ রান্নাঘর থেকে বলছেন, কেন, কি হয়েছে? আমি তো তোমার জন্য রান্না করে এলাম। তখন ভোলা বলছে, বলো কি, তুমি তো মরে গেছো। তার তো কিছু মনে নেই। সে বলছে, না, আপনি যাওয়ার পরে তো শ্রী ঠাকুর আসলেন, এসে আমাকে বলছেন যে এখনও শুয়ে আছিস, তার জন্য রান্না করবি না, যা ওঠ রান্না কর গিয়ে। তাই তো আমি তোমার জন্য রান্না করে এলাম। ঠাকুরের এই অপরূপ লীলা